কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা পরিবেশ নিয়ে আজকে কি পড়বো? আমরা পড়বো আজকে ঠিক আছে? সবাইকে সৃষ্টি সেন্টার রাশির অনলাইন পরিবেশ পরিচিতি প্রথম শ্রেণীর ক্লাসে স্বাগত। আমি আফরোজা সুলতানা, সহকারী শিক্ষক। সবাই গত লাইভ ক্লাস ভিডিও ক্লাসগুলো দেখেছো? জি মিস। পড়া পারবে তাই না? যে পড়াটা আমরা করেছি সেটা পারবে না বলতে? জি মিস। আচ্ছা, আমি যার যার নাম বলবো সে উত্তর দিবে, ঠিক আছে? ঠিক আছে মিস। একসাথে কি হবে? একসাথে সবাই উত্তর দিলে যে জিনিসটা হবে, কেউ কারো কথা আমরা শুনতে পাবো না, এক এক করে আমরা শুনবো, ঠিক আছে? আচ্ছা, সাজিদকে দিয়ে শুরু করি। সাজিদ বলো তো, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? আমি প্রশ্ন বলছি, তুমি উত্তর বলো, ঠিক আছে? পানির অপর নাম কি সাজিদ? পানির অপর নাম জীবন। ভেরি গুড, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। এবার মুনতাসির বলো, পৃথিবীর উপরিভাগের আবরণকে কি বলে? পৃথিবীর আবরণকে বলে। সুন্দর হয়েছে, মাটি বলে। গুড। দেখি সাফরিন সুলতানা বলো তো, কাদার পরিমাণ সমান পরিমাণে থাকে তাকে কি বলে? এঁটেল মাটি, দোআঁশ মাটি না বেলে মাটি? মাটি আর কাদা সমান পরিমাণে কি বলে তাকে? বুঝতে পারিনি। যে মাটিতে বালি ও কাদার পরিমাণ সমান থাকে তাকে কোন মাটি বলে? দোআঁশ মাটি, বেলে মাটি? দোআঁশ মাটি। ভেরি গুড, থ্যাংক ইউ। গুড, তার মানে সবাই বাসায় পড়াশোনা করছো, থ্যাংক ইউ। আর আমরা আজকে পড়বো, আমাদের আজকেও মাটির চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমরা যে মাটির অধ্যায়টা পড়ছিলাম, যে পাঠ পড়ছিলাম, সেটা আমরা আজকে পড়লে আমাদের এই অধ্যায়টা পাঠটা কমপ্লিট হবে। আমাদের পাঠের নাম কি? দেখো বোর্ডে লেখা আছে, বোর্ডে একটু লক্ষ্য করো। মাটি, পানি ও বায়ু। মাটি, পানি ও বায়ু, ঠিক আছে? এবার এরকম আমরা মাটি দেখেছি তাই না? মাটি দেখিনি? জি মিস, দেখেছি। দেখেছি মিস। মাটি হচ্ছে আমিও দেখেছি। পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। এই মাটিকে তিনটা ভাগে ভাগ করা যায়। এই যে দেখো আমার হাতে তিনটা আঙ্গুল দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি ম্যাম। তিনটা আঙ্গুল এই ভাগে ভাগ করা যায়। মাটিকে তিনটা ভাগে ভাগ করা যায়। এই তিনটা ভাগ কি? একটা হচ্ছে এঁটেল মাটি, একটা দোআঁশ মাটি আর বেলে মাটি। প্রথমে দেখা হচ্ছে এঁটেল মাটি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ? এইখানে যে আমরা মাটিটা হাতে ধরে রেখেছি, এটা হচ্ছে এঁটেল মাটি। এঁটেল মাটি। এঁটেল মাটি। এঁটেল মাটিটা কিন্তু বেশ নরম না। এঁটেল মাটি তোমার হচ্ছে যে আরেক পাতিল তৈরি করে না, সেটাকে এঁটেল মাটি দিয়ে মাটি তিন প্রকার। কি বললাম বলো তো? মাটি তিন প্রকার। কি কি প্রকার বললাম? এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। আর হচ্ছে মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। তাহলে এঁটেল মাটি হচ্ছে। এবার দেখো একটা মাটি গেল, তাহলে আর কোন মাটি বাকি আছে? দোআঁশ মাটি, বেলে মাটি। বেলে মাটি। বেলে মাটি আছে, আর আছে দোআঁশ মাটি। আগে যে আমরা দেখি দোআঁশ মাটি। দোআঁশ মাটি। দোআঁশ মাটি ফসল হয়।
ফসল ফলানো হয় এটা দোআঁশ মাটিতে। কি বলেছিলাম বিভিন্ন ধরনের ফসলের নাম বলেছিলাম কতদিন। দোআঁশ মাটিটাতে কি থাকে? দোআঁশ মাটিটাতে কাদা বালির পরিমাণ সমান পরিমাণে থাকে, অর্থাৎ সমান থাকে, যতটা পরিমাণে বালি থাকে ততটা পরিমাণে কাদা থাকে, সেটার মিশ্রণে এটা তৈরি হচ্ছে দোআঁশ মাটি। আর আরেকটা আমাদের কি আছে বলো তো, আরেকটা কি আছে মাটি? বেলে মাটি। এই যে দেখো আমার হাতে বেলে মাটি কি লেখা? বেলে মাটি, তাই না? বেলে মাটি। বেলে মাটিতে কাদার পরিমাণ কম থাকে আর বালির পরিমাণ বেশি থাকে, এজন্য একে বেলে মাটি বলে। কি থাকে? বালির পরিমাণ বেশি থাকে বলে কি বলে? বেলে মাটি বলে। বেলে মাটি বলে। বেলে মাটি। তাহলে মাটি কত প্রকার? মাটি 3 প্রকার। মাটি 3 প্রকার। আচ্ছা 3 প্রকার। দোআঁশ এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। বেলে মাটি। দোআঁশ মাটি, বেলে মাটি, এঁটেল মাটি। দোআঁশ মাটি, বেলে মাটি। আচ্ছা যার যার নাম বলবো শেষে বলবে, একসাথে বলবে না, ঠিক আছে? তাহলে কারোর কথা আমরা কেউ বুঝতে পারবো না। আচ্ছা তাহলে এবার কি করতে হবে? এবার খাতাটা পেন করা আছে না, খাতায় সুন্দর করে আমার সাথে কি লিখবে? আমরা বড় প্রশ্ন করছি তাই কি লিখবে? 5 নং প্রশ্নের উত্তর লিখো। হ্যাঁ, লিখে স্টার্ট করো। 5 নং প্রশ্নের উত্তর। নাহিদ, একটা স্কেল দে তোরে। আচ্ছা প্রশ্নের উত্তর লিখে এবার যে কাজটা করব, স্কেল ধরে দাগ দিব নিচে। দেখ এবার কি লিখবো? এবার লিখবো মাটি 3 প্রকার। মাটি 3 প্রকার। কোন সুন্দর করে মিস ক নাম্বার দেওয়া লাগবে না? হ্যাঁ আমরা ক নাম্বারে দিব, ক নাম্বার দিয়ে লিখবো মাটি 3 প্রকার। আগে সুন্দর করে দাও ক। মাটি 3 প্রকার। মাটি 3 প্রকার। আমি ওই করে লিখছি। এবার কি লিখবো? দাঁড়িয়ে দাও দিয়ে যখন হবে যখন লিখার পর সুন্দর করে লিখতে কি লিখবো? 3টা প্রকারের নাম লিখবো। 3টা প্রকারের নাম লিখবো। তার জন্য আমরা কি করব? প্রকার সংখ্যা, ঠিক আছে? মাটি 3 প্রকার। এঁটেল মাটি। মাটি এঁটেল মাটি। এঁটেল মাটি। তারপরে হচ্ছে দোআঁশ মাটি। এঁটেল মাটি। এঁটেল মাটি এই চন্দ্রবেন্দ্র পকেটে দোআঁশ মাটি। এঁটেল মাটি। বেলে মাটি। নাম্বার লিখবো বেলে মাটি।
এঁটেল মাটি, দোআঁশ মাটি, দেখুন তো দেখুন তো দেখুন তো আমাকে ছোট রাখা যাবে এখানে। তোমার আচ্ছা দেখো, 3 প্রকার মাটি আমি লিখে ফেলেছি। এক নম্বরে হচ্ছে এঁটেল মাটি, এক নম্বরে দোআঁশ মাটি, বেলে মাটি। দোআঁশ মাটি, তারপরে দেখে লিখে লিখবো। তাহলে মাটি 3 প্রকার, মাটি 3 প্রকার, যথা মাটি এঁটেল মাটি, যথা দোআঁশ মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি আর দোআঁশ মাটি। চন্দ্রবিদ্যা অবশ্যই ভুল করো না বাড়া। এঁটেল মাটি, দোআঁশ মাটি আর বেলে মাটি। মাটি হচ্ছে 3 প্রকার, মাটি 3 প্রকার, 3 প্রকার, এঁটেল মাটি, বেলে মাটি। বেলে মাটি, এটা দোআঁশ মাটি। এটা কি আছে? এঁটেল মাটি, এঁটেল এঁটেল মাটি, তাহলে মাটি হচ্ছে 3 প্রকার, মাটি 3 প্রকার। মাটি 3 প্রকার, আচ্ছা এঁটেল মাটি, মাটি, বেলে মাটি, এঁটেল মাটি, আমি যদি এঁটেল মাটি, আচ্ছা এঁটেল মাটি দেখো কালারটা হচ্ছে লাল লাল, লাল না, আঠালো হয়, খুব আঠালো টাইপের না এঁটেল মাটি। এই মাটি হয় ম্যাম, কি বললাম বুঝতে পারছি না বাবা। আচ্ছা এঁটেল মাটি গেল, তারপরে কি আছে? দোআঁশ মাটি, দোআঁশ মাটি, দোআঁশ মাটি, দোআঁশ মাটি, দোআঁশ মাটি, এই দোআঁশ মাটিতে বালি এবং কাদার পরিমাণ সমান থাকে। বালি এবং কাদার পরিমাণ সমান থাকে, তাকে কি বলে? দোআঁশ মাটি বলে। বেলে মাটি, দোআঁশ মাটি, বালি আর কাদার পরিমাণ সমান থাকে। কি বললাম বলো তো সাজিদ? বালি ও কাদা, বালি ও কাদা সমান পরিমাণে থাকে, তাই না? সেটা হয় দোআঁশ মাটি। দেখো কি বলছে? দোআঁশ মানে পরিমাণে আছে কিন্তু দুটোকে সমান আছে। দোআঁশ বলছে কি? তোমরা যেমন বলো না 2, সেরকম কি বলছে? দোআঁশ, কারণ 2 রকমই আছে, বালি আছে আর কাদা আছে, দুটো সমান পরিমাণে আছে, এই জন্য বলছে দোআঁশ মাটি। এবার দেখো এটা কি? বেলে মাটি। বেলে মাটি বলার কারণ কি বলতো? কি বলছে এখানে? বালির পরিমাণ বেশি থাকে আর কাদার কম থাকে। বালির বেশি থাকে, বেশি, কাদার পরিমাণ কম, হ্যাঁ কাদার পরিমাণ কম। গুড, এই জন্য এটাকে কি বলে? বেলে মাটি বলে। সবাই কি লিখে ফেলেছো? ক নাম্বার লিখে শেষ, লিখে শেষ? এবার একবার চোখ নিজের খাতাটা দেখো। শেষ, আমার লেখা শেষ। আচ্ছা এবার তাহলে আমার লেখা শেষ। আমরা কি করব? খ নাম্বারে যাব, ঠিক আছে? তাহলে আমরা ক্ষয় চলে যাই। ক্ষয় যাওয়ার আগে একটু পড়ে নিই। আমাদের প্রশ্ন আছে হচ্ছে বেলে মাটি এই মাটিতে, এই মাটি বেলে মাটি, তাই না? যে মাটিতে বালির পরিমাণ বেশি কিন্তু কাদার পরিমাণ কম থাকে তাকে বেলে মাটি বলে। বললাম যে মাটিতে বালির পরিমাণ বেশি কিন্তু কাদার পরিমাণ কম থাকে তাকে বেলে মাটি বলে। আগে কেউ লিখবে না, আমি লেখার পর অবশ্যই লিখবে। ছাত্ররা আগে 6 নাম্বার লিখবে না, আমার সাথে, ঠিক আছে? এবার বলো তো মুদ্দাসির, লিখছো, লেখা কিন্তু আগে যাবে না, যখন লিখবো তখন লিখতে হবে। মুদ্দাসির বলো বেলে মাটি বালি বেশি, বলো বাবা, আমার সাথে বলো। কাদা কম তাকে বেলে মাটি বলে। গুড। যে মাটিতে
বালির পরিমাণ বেশি কিন্তু কাদার পরিমাণ কম থাকে তাকে বেলে মাটি বলে। আচ্ছা এবার পিঠাঘর ফাঁকা দিকে পিঠাঘর ফাঁকা দিকে অবশ্যই এবার এখানে ফলে খুব সুন্দর করে পরিমাণ বানার মধ্যমটা হবে যে মাটিতে বালির পরিমাণ মাটিতে পরিমাণ মধ্যম বালি বেকার বালিশ বেশি কিন্তু এর পরিমাণ কাদার পরিমাণ কম বালি পরিমাণ কাদার পরিমাণ কম থাকে মান বলে বেলে মাটি বলে পরিমাণ মান বেশি বে তারপর তারপর মনে মনে পড়ো বাবা জোরে না মনে মনে পড়ো বেশি যে মাটিতে বালির পরিমাণ বেশি কিন্তু কাদার পরিমাণ কম থাকে তাকে বেলে মাটি বলে। নয় সুন্দর করে লিখবে ঠিক আছে কাদার ক্যাকা দেখে সুন্দর করে লিখবে যে দেখতে পরিমাণ বেশি কাদার পরিমাণ তাকে বেলে মাটি বলে। রিভিশন দাও দেখো বোর্ডে যে লেখাটা আছে তার সাথে তোমার বানান কোনো ভুল হয়েছে কিনা তারপরে দেখবে আমি যেমন বলছি আপনি এই মাটিতে বালির পরিমাণ বেশি কিন্তু কাদার পরিমাণ কম বেলে মাটি বেলে মাটি বলে তাকে বেলে মাটি বলে ঠিক আছে এই মাটিতে বালির পরিমাণ বেশি কিন্তু কাদার পরিমাণ কম থাকে তাকে বেলে মাটি বলে ঠিক আছে লিখে রিভিশন দাও ম্যাম আমার লেখা শেষ গুড মাটি দশ মাটি বেলে মাটি যে মাটিতে বালির পরিমাণ
বালির পরিমাণ বেশি কিন্তু কাদার পরিমাণ কম থাকে তাকে বেলে মাটি বলে। ডিভিশন দিয়ে না ম্যাম আমার হয়ে গেছে। ম্যাম হয়ে গেছে লেখা। আচ্ছা লেখা শেষ। এইবার প্রত্যেকে যার যার লেখা শেষ প্রত্যেকে আগে আমার কথা শুনুন। যাদের লেখা শেষ স্কুলে হয়ে বসলো বসে তোমরা কি আজকে দুইটা প্রশ্ন করছি আমরা যা মাটি কাকে বলে সরি মাটি কত প্রকার ও কি কি আর একটা বলছি বেলে মাটি কাকে বলে মাটি তিন প্রকার ম্যাম আমার লেখা শেষ হয়নি। যে দুইটা পড়াচ্ছি লেখাচ্ছি লেখানো হয়েছে সেই খাতায় তোমার খাতায় একবার ভালো করে দেখো। আমি কিন্তু আমার লেখা শেষ হয়নি। আচ্ছা লিখো জানলে তো শেষ হবে সে লিখো। আমি কিন্তু কি করবো ধরবো এখন যে কারা কারা মনোযোগ দিয়ে আমার ক্লাস করবে ঠিক আছে 2 মিনিট সময়ে তোমার খাতা দেখে পড়ে নাও মনে মনে পড়ে নাও ঠিক আছে তারপরে আমি ধরবো ওকে দেখো যার লেখা শেষ ওকে মাটি মনে মনে নাহলে ওটা যদি শুনে নেবে মনে মনে পড়তে হবে ঠিক আছে মাটি তিন প্রকার যথা এঁটেল মাটি দোআঁশ মাটি ও বেলে মাটি। তিন প্রকার যথা এঁটেল মাটি দোআঁশ মাটি ও যে বেলে মাটি। মাটিতে বালির পরিমাণ বেশি কিন্তু কাদার পরিমাণ কম থাকে তাকে বেলে মাটি বলে। মনে মনে দোআঁশ মাটি ও বেলে মাটি। হ্যাঁ আমি তো লিখতেছি যে মাটিতে বালির পরিমাণ বেশি কিন্তু কাদার পরিমাণ কম থাকে তাকে বেলে মাটি বলে। এবার এই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি যাকে করবো একমাত্র সেই কি কতটা মনোযোগী ছিল এবার বেলে মাটি দোআঁশ মাটি ও বেলে মাটি। আচ্ছা শুরু এখানে তোমার লেখা শেষ বাবা জি মিস। আচ্ছা তাহলে শুরু রেহান বলো জি মিস শুনতে পাইনি। বলো মাটি কত প্রকার মাটি তিন প্রকার যথা না আমি শুধু এলেট মাটি এঁটেল মাটি আমি শুধু বলি বেলে মাটি। আমি কিন্তু বলিনি কি কি তাই না আমি শুধু বলেছি মাটি কত প্রকার তাহলে উত্তর শুধু দিতে হবে মাটি 3 প্রকার এবার আমি অন্য একজনকে ধরবো কি কি এবার বলো হচ্ছে জারিফা জারিফা বলো বলবে হচ্ছে কি কি মাটি 3 প্রকার সেই 3 প্রকারটা কি কি এঁটেল মাটি তাদের বলো কি কি মাটি মাটি বেলে মাটি আরেকবার বলো এঁটেল মাটি দোআঁশ মাটি বেলে মাটি। ভেরি গুড থ্যাংক ইউ এবার সাফরিন বলবো ঠিক আছে সাফরিন বলো বেলে মাটি কাকে বলে আমরা কি বললাম যে মাটি পরিমাণ বেশি কাদার পরিমাণ কম বালির পরিমাণ বেশি কিন্তু কাদার পরিমাণ কম থাকে তাকে বেলে মাটি বলে। ভেরি গুড খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ তিনজন সবাইকে থ্যাংক ইউ সব খুব ভালো পারছো খুব সুন্দর হচ্ছে আচ্ছা তাহলে আমরা আজকে দুইটা বিষয় পড়লাম কি কি পড়লাম মাটি কত প্রকার কি কি আর কি পড়লাম বেলে মাটি কাকে বলে। এবার বলবে হচ্ছে মাটি কত প্রকার কি কি মাটি কত প্রকার কি কি জি বলে কি পারি কিনা মাটি
তো তিন প্রকার যথা এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। থ্যাংক ইউ সো মাচ। এবার এবার বলো মাইশা দেখি, মাইশা বলতে পারে নাকি? মাইশা বলো বেলে মাটি কাকে বলে? যে মাটিতে বালির পরিমাণ বেশি কিন্তু কাদার পরিমাণ কম থাকে তাকে বেলে মাটি বলে। ভেরি গুড। তার মানে আমরা বুঝিয়ে নিচ্ছি যখন আমরা দোআঁশ করব তখন কি হবে জানো? দুইটা সমান পরিমাণ। মাটিটা কাদা আর বালিটা সমান পরিমাণ, তখন হবে দোআঁশ মাটি। আর যখন বালির পরিমাণ বেশি থাকবে, কাদা কম থাকবে, তখন কি হবে? তখন সেটা হবে বেলে মাটি। আর এঁটেল মাটির ক্ষেত্রে কি হবে? যখন হচ্ছে কাদার পরিমাণ বেশি আর বালির পরিমাণ কম, তখন হবে তাকে এঁটেল মাটি বলে। ঠিক আছে? মাটি আছে মিস। আচ্ছা, আমাদের এই স্টেপে কোনটা কথা বলো তো দেখি। তাহলে দেখি আমাদের নাই করে দিচ্ছি গেম সে রাতে। অনেক ভালো। 5 নম্বরে হচ্ছে ভাই কি তুমি অনেক খারাপ কথা বলছো না? ক ভাই তুমি কখন আর এই এরকম দিতে হবে দাঁড়া দেখ। এই যে দিব তুমি 5 নম্বরে দেখা তাই না? তাহলে আজকে আমরা পড়লাম কি যে মাটি, পানি, বায়ু। এই অধ্যায় পড়লাম মাটি, পানি আর বায়ু। এই চ্যাপ্টার কিন্তু আমাদের আজকে এখানে শেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা আবার নতুন চ্যাপ্টার পরের সপ্তাহ থেকে শুরু করব। ঠিক আছে? এই চ্যাপ্টারে যে পড়াগুলো ছিল সেগুলো নিশ্চয়ই সবাই ভালোমতো পড়েছো। আমরা একই পড়া অল্প অল্প করে পড়ছি, জন্য হচ্ছে সবাই ভালোভাবে করে বুঝতে পারে। এবার আরিশা বলো দেখি পানির অপর নাম কি? পানির অপর নাম জীবন। ভেরি গুড, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এবার হচ্ছে আচ্ছা বলো তো আমরা চোখে কি বায়ু দেখতে পাই? আচ্ছা বাতাস দেখতে পাই না ঠিকই ধরেছো, থ্যাংক ইউ। আমরা বাতাসটা চোখে দেখতে পাই না, কিভাবে অনুভব করি বলো তো? চলে গাছে চলে বেড়ায় বা আমাদের গায়ে কোনো অনুভূতি আসে, ঠান্ডা বাতাস লাগে বা গরম লাগে, তখন আমরা কি বুঝি? যে বাতাস বইছে, তাই না? বাতাস দেখা যায় না। আর পরিবেশের আমাদের মূল উপাদানে কি বলতো? পরিবেশের মূল উপাদান কি? মাটি, তাই না? আমরা মাটিতে বসবাস করছি না, মাটির কিন্তু ঘর বাড়ি সবকিছু বানিয়ে আমরা আছি, তাই না? নাহলে আমরা কার করেছি মাটির ঘরে? মাটির ঘর। থ্যাংক ইউ। এই যে প্রতিদিন তোমরা এত ভালোভাবে সবাই জয়েন করছো, ক্লাস করছো, খুব ভালো লাগছে। আরো ভালো লাগবে কখন বলো তো? প্রত্যেকেই স্কুলে করে বসো, ঠিক আছে? কাজে যেমন স্কুলে করে বসো, কখন ভালো লাগে, তাই না? চেষ্টা করবে কিছুক্ষণের জন্য, শুধু আমরা যখন ক্লাসে ততক্ষণের জন্য স্কুলে করবো, তাহলে মজা লাগবে না? মনে হবে আমরা ক্লাসে আছি, ঠিক আছে? জি তাহলে আজকের মতো আমাদের ক্লাস শেষ করার সময় চলে এসেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।